অসুস্থ রোগীর গাড়ি সেগুলো গাড়ি পার করা হচ্ছে অনলি। এই যে দেখতে আপনাদের কেমন সমস্যা হচ্ছে? প্রচন্ড সমস্যা। আমরা স্কুল যাচ্ছি, এতজন টিচার আছি, আমাদেরকে এখন হেঁটে যেতে হচ্ছে। হ্যাঁ, আমরাও সব স্কুলে মহারাজপুর কেবাতুল্লাহ হাই স্কুলের শিক্ষক আমরা। পুরো বিক্ষোভ চলছে, পুরো বিক্ষোভ হয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা আমাদের ব্রিজ আদায় করে ছাড়বো, তবে এখান থেকে যাব। দেখতে পাচ্ছ এই ড্রোনটা এখন এখানে উঠবে। এখানে যে ক্রাউডটা, তোমরা ক্রাউডটা দেখতে পাবে যে কীরকম ক্রাউড হচ্ছে, তার জন্য আমি এই ড্রোনটা রেডি করছি। আর ড্রোন শটটা সবাই দেখতে পাবে, তো বেশি করে সবাই শেয়ার দিয়ে। বন্ধুরা চলে এসেছি পীরগঞ্জে, আর পীরগঞ্জ হাই স্কুলের সামনে রাস্তা অবরোধ হয়ে গেছে। আর কেন হলো এটা, কী জন্য করলো সবাই হয়তো জানে, যে বলরামপুর ঘাট, যেই ঘাটের ব্রিজের জন্য 3 বছর 4 বছর ধরে শপথ করে যাচ্ছে, কিন্তু ব্রিজ হচ্ছে না। তার জন্যই সেই আজকে রাস্তা অবরোধ, আর প্রচুর লোকের ভিড় লেগেছে। তো চলো আজকে দেখাই। আর পুরো ক্রাউড হয়ে গেছে একদম। এদিকে গাড়ি দেখাই, এদিকে গাড়ি টোটাল বন্ধ হয়ে গেছে। উপরে হাত করে দেখাও, ক্যামেরাম্যানকে বলবো উপরে হাত করে দেখাবে। হ্যাঁ, এই সাইডে টোটাল অফ হয়ে গেছে, প্লাস এই সাইডে টোটাল অফ হয়ে গেছে। এবং আমরা জানবো যারা রাস্তা বন্ধ করেছে কখন অবধি এই রাস্তা বন্ধ থাকবে, এবং এই রাস্তা আদৌ চালু হবে কি হবে না, সেই সব কিছু আমরা জানবো আজকে। এই যে এখানে গাড়ি ঢুকেছে, গাড়িকে না ঢোকা, কেন গাড়ি ঢুকলো না? গাড়ি বের করে দেওয়া হচ্ছে। ব্যাক করেন। এই গাড়ি ঢুকেছিল, তার ব্যবস্থা করে সরানো হচ্ছে এখান থেকে। আর এই যে রোডে এখন টায়ার চলছে, একদম পুরো বিক্ষোভ চলছে, পুরো বিক্ষোভ হয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কখন অবধি এই রাস্তা অবরোধ উঠবে দেখা যাক। আজকে হচ্ছে শুক্রবার দিন হয়েছে। এই রাস্তার অবরোধটা কী জন্য আজকে পীরগঞ্জে? এই রাস্তার অবরোধ হচ্ছে এই জন্যই, দীর্ঘদিন ধরে আমাদের এই ব্রিজের দাবি ছিল। অনেক অসুবিধার মধ্যেও আমরা চলাফেরা করছিলাম বিভিন্ন এলাকার, অর্থাৎ মহানন্দা নদীর উপার অর্থাৎ পূর্ব পার, মহানন্দা নদীর পশ্চিম পার, এই বিভিন্ন অনেক লক্ষ লোক এই নদীর উপর দিয়ে চলাফেরা করে। প্রত্যেকের ভীষণভাবে অসুবিধা, ব্যবসা বাণিজ্যের অসুবিধা, পড়াশোনা করার জন্য ছাত্ররা যে মহানন্দা নদীর পারে আসে। ভিডিও করেছিলাম, যে ঘাটের ভিডিও করেছিলাম আমি, এই ব্রিজের উপরে আমাদের ঘাট বন্ধ করা হয়েছিল, এখন সেই রাস্তা বন্ধ করা হয়েছে। হ্যাঁ, কখন অবধি রাস্তা বন্ধ থাকবে? আজকে এখন পর্যন্ত আমরা জেলা শাসক যতক্ষণ আমরা না পাচ্ছি, যতক্ষণ আমাদের সামনে যতক্ষণ অবধি লিখিত না দিচ্ছে, সরাসরি উপস্থিত না হচ্ছে, ততক্ষণ আমাদের আন্দোলন জারি থাকবে। এটা হচ্ছে আমাদের বক্তব্য। আচ্ছা, হ্যাঁ নিব। আচ্ছা, তা আমি স্যারের সাথে কথা বললাম, মানে এখানে সবাই অনেক পাবলিক জড়ো হয়েছে, মানে একটা পাবলিক নেই, এখানে অনেক পাবলিক হয়েছে। হ্যাঁ, অনেক পাবলিক হয়েছে, এবং সবাই এখানে একমত যে যতক্ষণ অবধি ব্রিজের কাজ না স্টার্ট হবে ততক্ষণ অবধি এরা এখানে ধর্মঘট উঠাবে না। বিক্ষোভ হচ্ছে বন্ধুরা এখানে। আর আমি ফার্স্ট এখানে এসে ড্রোনটা উড়ালাম তোমাদেরকে সেই পীরগঞ্জের ভিউটা দেখানোর জন্য। তো যারা বেশি করে দেখছো, আমাদের এই এলাকাবাসীকে বলি বেশি করে ভিডিওটাকে শেয়ার দেবে, যাতে করে সব জায়গায় পৌঁছে যায়, যতগুলো প্রশাসনের জায়গা রয়েছে এবং যতগুলো পাবলিক রয়েছে সবারই কাছে পৌঁছায়। সবারই কাছে এটা আমার আশা যে সবাই বেশি করে শেয়ার করবে। আর শেয়ার না করলে কিন্তু এই ব্রিজটা হবে না। আর দেখে নাও এখানে কী হারে গাড়ির জাম্প লেগে আছে, দেখাচ্ছি তোমাদের ড্রোনের মাধ্যমে। হ্যাঁ, বেশি ড্রোনটা উড়ালাম না, জাস্ট এই দেখে নাও। এইদিকে পীরগঞ্জ স্ট্যান্ডের দিকেও টায়ার জ্বলছে, এবং এখানে রাস্তা বন্ধ করে রয়েছে। শুধু যেগুলো অসুস্থ গাড়ি সেগুলোই পার হচ্ছে, বাদবাকি কোনো লোক পার হতে পারছে না, সবাই হেঁটে যাচ্ছে। এই সাইড থেকে ওই সাইড অনেক দূর অবধি হেঁটে যেতে হচ্ছে। আর এই দিকে হচ্ছে যে পীরগঞ্জের ভিউটা, এখানে স্কুলের সামনে গেটটা বন্ধ করা হয়েছে। তো তোমাদের ড্রোন শটটা দিলাম। তোমাদের ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে। কোন জায়গাটা ভিডিওর ভালো লেগেছে সেই জায়গাটা একটু কমেন্ট করে জানাবে সবাই, তাহলে আমি সেইগুলো জায়গাও আরও ভালো করার চেষ্টা করব। আর যেগুলো খারাপ হয়েছে সেগুলো জানাবে। এই হচ্ছে পীরগঞ্জ স্ট্যান্ড, যেটা পীরগঞ্জ স্ট্যান্ড থেকে নিয়ে সামনে এসে স্কুলের সামনে সেটা ব্লক করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা আশা করি সবাই বেশি করে শেয়ার করবে, যাতে করে ভিডিওটা একদম সবারই কোনায় পৌঁছে যায়, একদম ঘরের কোনায় সব জায়গায় পৌঁছে যায়। সেই যে স্কুলের সামনে মাঠ, সেই মাঠের সামনে পথ অবরোধ করেছে। আর এই যে এখানে লোকের প্রচুর ভিড়, তার জন্য আমি ড্রোন শটটা নিলাম। তো আশা করি যে এই ভিডিওটা সবাই শেয়ার করবে। আর যতক্ষণ অবধি ব্রিজের কোনো গবেষণা, মানে কোনো ঘোষণা না হচ্ছে, ডিএম না আসবে, ততক্ষণ অবধি এরা পথ অবরোধ উঠাবে না, সেটা বললো। আর সেটা ভিডিওর মধ্যে আপনারা জানতে পারলেন। এই সাইডটা আমি দেখাচ্ছি, যেটা কুচাহি পাম্পের দিকটা, সেই দিকে ড্রোন উঠালাম আমি। গাছ ছিল বড় তবু উঠালাম। এই দিকে সেই পাম্পের ওই সাইড থেকে টোটালটাই জ্যাম লেগে আছে, দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা কী হারে জ্যামটা লেগে আছে। তো সবাই বেশি করে ভিডিওটা শেয়ার দিয়ে প্লিজ পাশে থাকবে। আপনি বলুন স্যার একটু। আমরা আজকে এখানে পথ অবরোধ করেছি, তার এই দিকে দেখে বলবেন। আচ্ছা, আমরা আজকে এখানে পথ অবরোধ করেছি অনেক পরিশ্রম করার পর। আমরা যখন ক্লান্ত শ্রান্ত
নানা দিকে প্রশাসনের বিভিন্ন দপ্তর ঘুরে ঘুরে আমরা যখন অসহায় হয়ে পড়েছি যে আমাদের ব্রিজ কিছুতেই কর্ণপাত করছে না বা মানুষের অসুবিধাকে কর্ণপাত করছে না, বুড়ো আঙুল দিয়ে দেখাচ্ছে যে আজকে আমরা এই পথ অবরোধ করে আমরা বুঝিয়ে দিতে চাই মানুষই ক্ষমতার সর্বশেষ কথা এবং মানুষের চাহিদাই সরকারকে পূরণ করতে হবে। এই জন্য আজকে আমরা পথ অবরোধ করেছি। এই ব্রিজ কতটা জরুরি তা শুধু একটা গ্রাম নয়, এই নদীর এপার ওপার সব গ্রাম এই ব্রিজ দ্বারা উপকৃত হবে। তাই সব গ্রামের অধিবাসী নাগরিকরা আজ ঐক্যবদ্ধভাবে এই পথ অবরোধ করেছে। এই পথ অবরোধকে ঠেকাতে বা কোনো কুচক্রী যদি চক্রান্ত করে তার চক্রান্ত সফল হবে না এবং আমরা আমাদের ব্রিজ আদায় করে ছাড়বো, তবে এখান থেকে যাব। তাকে ছেড়ে দিয়ে অনলি অ্যাম্বুলেন্সগুলো সেগুলোকে পার করা হচ্ছে, বাদবাকি কোনো কিছু পার করা হচ্ছে না। এই যে অ্যাম্বুলেন্সটা পার করে দেওয়া হলো, বাদবাকি সব লোকজন হেঁটে হেঁটে আসছে, সবাই হেঁটে হেঁটে আসছে। বলুন স্যার, আপনাদের কেমন সমস্যা হচ্ছে? প্রচণ্ড সমস্যা, আমরা স্কুল যাচ্ছি, এতজন টিচার আছি, আমাদেরকে এখন হেঁটে যেতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, সবাই আপনার হ্যাঁ, আমরাও সব স্কুলে মহারাজপুর কেবাতুল্লাহ হাই স্কুলের শিক্ষক আমরা আর কি। আচ্ছা, আমার বাড়ির পাশে এই স্যার ম্যাডামেরা হেঁটে হেঁটে আসছে, কতটাই প্রবলেম। কোথা থেকে হেঁটে আসলেন আপনারা? আমরা মালদা থেকে আসছি, এই পেট্রোল পাম্পের ওখান থেকে হেঁটে আসছি আমরা। আচ্ছা, সেখান থেকে হেঁটে আসছেন। এখন আমাদের স্কুল আরো 9 কিলোমিটার দূরে আছে। হ্যাঁ, ঠিক সামনে গিয়ে হয়তো পাবেন। ঠিক এবং এদের আমরা বিশেষভাবে আমাদের ব্যবস্থা করা হয়েছে যে মুমূর্ষু রোগীর যে গাড়ি অর্থাৎ অ্যাম্বুলেন্স তাকে শুধু ছাড়া হবে, আর কোন রকম গাড়িকে আমরা ছাড়তে রাজি না। মানে শুধু অসুস্থ গাড়ি, যেগুলো গাড়ি চেক আপ করে, প্লাস চেক আপ করে, হ্যাঁ, তারাই শুধু ছাড় পাবে। আমাদের এই আন্দোলনে সেই ব্যবস্থা করা হয়েছে। আর যতক্ষণ না প্রশাসনের তরফ থেকে উচ্চ পদস্থ বা যারা ব্রিজ করতে পারবে সেই রকম আধিকারিক আমলা মন্ত্রীরা না আছে আমাদের কাছে, তাহলে ততক্ষণ পর্যন্ত আমরা এই অবরোধ উঠাবো না। আমরা ব্রিজ সবাই বেশি করে ভিডিওটা শেয়ার করবে, কারণ এরা কোনো মতেই মানবে না যতক্ষণ অব্দি ব্রিজের অরিজিনাল কোনো খবর না আসে। তো যাই হোক, ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করবে, কারণ যে একটা শেয়ারের ফলে 5000 10,000 ফ্রেন্ড লোক দেখতে হবে। মানে তোমার পেজে যতগুলো লোকজন রয়েছে সবাই দেখতে হবে। এটা আমাদের একটা অরিজিনাল কন্টেন্ট, আমি সবসময় অরিজিনাল কন্টেন্ট দিয়ে থাকি, আর আমি দেখাতে থাকি আমাদের গ্রামগঞ্জে কি হচ্ছে। তো সবাই বেশি করে প্লিজ শেয়ার দিয়ে পাশে থাকবে। অসুস্থ রোগীর গাড়ি, সেগুলো গাড়ি পার করা হচ্ছে অনলি, এই যে দেখতে পাওয়া যাচ্ছে।